জিভে জল আনার মতন একটা ভর্তা, কি যে মজা! যদি না খান তাহলে বুঝবেন না। তাহলে কি করতে হবে? বানাতে হবে। তো এই মজাদার ভর্তাটা বানাতে হলে আপনাকে নিতে হবে একটা বড় পেঁয়াজ, 15-16টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমরা টেলে নিব অল্প আছে। আর চিংড়ি মাছগুলোকে আমি আগেই টেলে নিয়েছি, এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চিংড়ি মাছের পরিমাণ এখানে 200 গ্রাম। তো ভালো করে একদম ফ্রাই করে নিব অল্প আছে। এরকম মজাদার ভর্তার রেসিপি আমার আর চ্যানেলে আরও আছে, আপনারা দেখে নিতে পারেন। তা এখন আমি এগুলো অল্প আছে টেলে নিচ্ছি। খুবই সুস্বাদু, খুবই মজাদার, খুবই টেস্টি। তারপরে নিয়েছি একটা বড় রসুন, 5-6 কোয়া, সেগুলো টেলে নিয়ে এখন আমি একটা বাটনার মধ্যে নিয়েছি। তো বাটনার মধ্যে পিষে নিব কাঠের একটা বাটনা দিয়ে। একটু গরম আছে তাই একটু অপেক্ষা করছি। ও আপনারা যদি ঝাল কম খান সেখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় সাইজের রেখেছি এই জন্য যে খাবার খাওয়ার সময় দাঁতের মধ্যে যে একটা কামড় লাগে, আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি এইভাবে রেখেছি। তা আপনারা এভাবে রাখতে পারেন। তো বাটনাটা বেটে, ভর্তাটাকে বেটে ধনেপাতা দিতে ভুলে গেছি, কিন্তু এর মধ্যে আমি আবার করেছি ভর্তাটা উঠিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছি। এটা আমি দেখাতে ভুলে গেছি, কিন্তু আমার খুবই একটা পছন্দের জিনিস এটা। যে কোনো ভর্তা টর্তা বানালে পাটায় অথবা বাটনাতে আমি গরম ভাত দিয়ে মেখে নিই, এবং খেতে যে কত মজা, আমার অনেক ভালো লাগে, প্রাণটা জুড়ে যায়। যাই হোক, আপনারা যদি এভাবে কে কে খান একটু জানাবেন। আর আমার এই ভর্তাটার জন্য আমি এখন ধনেপাতা দিয়ে দিব একগুচ্ছ, দিয়ে আবার একটু পিষে নিব। ভর্তাটা প্রায় হয়েই গেছে, প্রায় 90%। তো এখন পরিবেশন করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যখন আপলোড করব তখন একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সেজন্য কী করতে হবে? বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো বাই দ্য ওয়ে, আমি হাসনা জামান, আপনারা দেখছেন মনাজ ব্লগ। যদি ভর্তাটি খুবই ভালো লাগে, ভিডিওটি খুবই ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অনেক ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন, অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।